নমস্কার, এমইউ কিচেনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আপনাদের একটি পালং শাকের নতুন রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে শুরু করে দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইকে ক্লিক করে পাশে থাকবেন। প্রথমেই দেখুন এখানে আলু, মূলো আর টমেটো কেটে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কেটেছি। আর এখানে দেখুন পালংগুলো ভালো মতো কিন্তু ধুয়ে কেটে নিয়েছি, ঠিক আছে। আর যেই পাতাগুলো খারাপ ছিল ফেলে দিয়েছি বন্ধুরা। আর এবারে দেখুন কড়াইতে তেল গরম করেছি, একটু পকোড়া ভেজেছিলাম তাই তেলটার মধ্যে এরকম কালো কালো মনে হচ্ছে। এখানে দেখুন 5 ফোড়ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর শুকনো লঙ্কা দিয়েছি একটু ভেঙে, এরপর ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এবারে তেলটা ভালো মতো এই 5 ফোড়নের সাথে ভাজা ভাজা করে নিয়ে এরপর দেখুন কেটে রাখা আলুগুলো দিচ্ছি। আর বন্ধুরা, এভাবেই কিন্তু আলুগুলো একটু ছোট ছোট কাটবেন। এইরকম তরকারির জন্য এরকম ছোট ছোট আলু কাটলে কিন্তু যেরকম স্বাদ ভালো হয়, দেখতেও কিন্তু সুন্দর হয়। দেখুন এবারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। এই দেখুন আমি টাটা নুন ব্যবহার করি, অন্য নুন কিন্তু ব্যবহার করি না রান্নাতে বা খাওয়াতে, ঠিক আছে। তো এই দেখুন এবারে কিন্তু কাঁচা লঙ্কাগুলো হাত দিয়েই আমি ভেঙে দিচ্ছি। আমি বটি দিয়ে চিরিনি, হাত দিয়েই কিন্তু ভেঙে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। কে কে নিরামিষ তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। আর এই নিরামিষ তরকারিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আর একবার ভালো লাগলে অবশ্যই কিন্তু দ্বিতীয়বার আপনারা বানাতে চাইবেন, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবারে বন্ধুরা মূলোটা দিয়ে দেবো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর। এই দেখুন মূলোটা কত সুন্দর, মূলোটা অত্যন্ত ছোট ছিল তার জন্য কিন্তু পিসগুলো ছোট হয়েছে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আলুটাও আমি কেটে নিয়েছি এরকম তরকারি করার জন্য। এই দেখুন এবারে ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাও মূলোটার সাথে, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। কে কে নিরামিষ তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু বলবেন। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে বন্ধুরা কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমি টাইমটা দেখিনি তার জন্য কিছুক্ষণই বললাম। এখানে দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি এবারে ভালো মতো। ঢাকাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ঠিকঠাক মতো, ঠিক আছে। এই দেখুন সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি খুন্তি দিয়ে কিন্তু একটু চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এই যে আপনাদের কাছ থেকে আমি দেখিয়েও দিলাম। এবারে পরিমাণ মতো হলুদ দিয়েছি। এই রান্নাতে বন্ধুরা শুধুমাত্র মশলার মধ্যে হলুদটাই দরকার, আর কোনো কিচ্ছু দরকার নেই, না লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিচ্ছু না। এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। শীতের দিনে এরকম তরকারি কিন্তু বন্ধুরা রুটির সাথে খেতে ভালো লাগে। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ভালো মতো হলুদটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পালংটা। এই দেখুন একটু জলও ছিল এর সাথে, আমি আর এই জলটা ফেলিনি, এটার সাথেই কিন্তু দিয়ে দিয়েছি। এই দেখুন পালংটা একটু ছড়িয়ে নিচ্ছি। এবারে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন তো শীতের সময় যে কোনো সময় পালং পেতে পারেন, তার জন্য পালংয়ের তরকারি কিন্তু এই শীতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। আর আপনারা পালংয়ের রেসিপি যদি আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে পোস্ট করা আছে। পালংয়ের ডাল, পালংয়ের পকোড়া, তারপর পালং দিয়ে আলু দিয়ে, পালং দিয়ে আরও নিরামিষ তরকারি, পালং শাকের ঘন্ট, ঠিক আছে। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবেন। এই দেখুন এবারে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব লাল লাল টমেটো। এই দেখুন কত সুন্দর কেটে নিয়েছি বন্ধুরা। আর একটু ঢাকা দিয়ে দেব, তারপর ঢাকাটা খুলে কিন্তু নাড়াচাড়া করে নেবো। এই দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে কিন্তু ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু যে আলুগুলো আছে আর বাকি সবজিগুলো যে আছে খুন্তি দিয়ে একটু হালকা হালকা ম্যাশ করে দিলে দেখবেন তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই দেখুন আপনারা তো দেখতেই পেলেন আমি কোনো কিচ্ছু মশলা এক্সট্রা ব্যবহার করিনি। একদম খুব সুন্দর ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে এই শীতের সবজি দিয়ে কিন্তু খুব সুন্দর করে আপনারা এই রকম নিরামিষ তরকারি অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা দেখুন তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে চলুন একটা ছোট্ট বাটির মধ্যে নামিয়ে নেই, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর আর টেস্টি হয়েছে দেখতে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদমই ভুলবেন না, তাহলে কিন্তু আপনারা নোটিফিকেশান পাবেন না যদি না অল নোটিফিকেশানে ক্লিক করে রাখেন। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আবার আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।